এখন বর্তমানে আমাদের রাজ্যের বিভিন্ন প্রকল্পগুলির মধ্যে একটি প্রকল্প হচ্ছে যুবশক্তি ভরসা কার্ড কিংবা যুবশক্তি প্রকল্প, যার মাধ্যমে বেকার যুবকদের প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। এবার এই যে প্রকল্প, এই প্রকল্পের টাকা সবাই পাবে না। কারা কারা পাবে, কারা পাবে না, কারা যোগ্য নয়, এ টু জেড নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে বলে দেবো এখন বর্তমানে লেটেস্ট আপডেট কি রয়েছে এই প্রকল্প নিয়ে। যার জন্য তোমরা যারা এই প্রকল্পের আওতায় ফর্ম ফিল আপ করতে চাও, আবেদন করতে চাও, ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমাদের স্টেপ বাই স্টেপ এই প্রকল্প নিয়ে সমস্ত কিছু বলছি। তো ভিডিওর শুরুতেই তোমাদের প্রথমে বলে দিই, এই যে যুবশক্তি ভরসা কার্ড কিংবা যুবশক্তি প্রকল্প, এটা কিন্তু মেয়েদের জন্য নয় কিংবা মহিলাদের জন্য নয়। কারণ মহিলাদের জন্য আলাদা একটা প্রকল্প চালু করা হয়েছে, যেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, যার মাধ্যম দিয়ে প্রতি মাসে 3,000 টাকা দেওয়া হবে। যার জন্য এই যে প্রকল্প মানে যুবশক্তি প্রকল্প কিংবা যুবশক্তি ভরসা কার্ড, এই প্রকল্পের আওতায় শুধুমাত্র বেকার যুবকরা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, যে সমস্ত যুবকরা এখনো চাকরি বাকরি করে না, সরকারি চাকরি বাকরি করে না, তারা কিন্তু এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 3,000 টাকা পেয়ে যাবে। এবার এই যে 3,000 টাকাটা, এই 3,000 টাকা কিন্তু অবশ্যই ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হবে। এখন যে বর্তমানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তার তরফ থেকে এবং অন্যান্য মন্ত্রীর তরফ থেকে বারবার ঘোষণা করা হচ্ছে, এখন যে বর্তমানে যে সমস্ত প্রকল্পগুলো চালু হচ্ছে, প্রত্যেক প্রকল্পের টাকা কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হবে, মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। আধার কার্ডের নাম্বারে টাকাটা ছাড়লে তোমার আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে, ওই অ্যাকাউন্টে ডাইরেক্ট কিন্তু টাকাটা পৌঁছাবে। আর কোন রকম অ্যাকাউন্ট নাম্বার, আইপিসি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বেনিফিশিয়ারির নাম এগুলো কিন্তু লাগছে না। ডাইরেক্ট তোমাদের আধার কার্ডের নাম্বারে টাকাটা ছাড়লে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাবে। যার জন্য অবশ্যই তোমাদের প্রত্যেককে চেক করতে হবে তোমার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে কিনা, ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা, ওইটা চেক করতে হবে। যদি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু অবশ্যই লিঙ্ক করতে হবে। তোমরা চাইলে অনলাইনে লিঙ্ক করতে পারো, অথবা তোমরা চাইলে ওই ব্যাংকের শাখায় গিয়ে তোমরা লিঙ্ক করতে পারো। এবার কিভাবে চেক করবে ডিবিটি লিঙ্কটা আছে কিনা, এবার লিঙ্ক না থাকলে কিভাবে লিঙ্ক করবে, এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখতে পারো। তো এখনো বর্তমানে এইটাই আপডেট। তোমাদের কিন্তু এই যে যুবশক্তি ভরসা কার্ড কিংবা যুবশক্তি প্রকল্পের মাধ্যমে যে সমস্ত বেকার যুবকরা রয়েছে, তারা কিন্তু অবশ্যই প্রতি মাসেই 3,000 টাকা পেয়ে যাবে। এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে এই যে যুবশক্তি ভরসা কার্ড কিংবা যুবশক্তি প্রকল্প, এর জন্য কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের সমস্ত কিছু বলছি এবং তোমাদের বলে দিচ্ছি এখানে কোন কোন পরিবর্তনগুলো হতে পারে। দেখো, 1 নম্বর এখানে শর্ত রয়েছে যে বেকার যুবকরা শুধুমাত্র এই প্রকল্পে আবেদন করতে পারবে। তুমি যদি কোনো সরকারি চাকরি করছো, তোমরা কিন্তু এই প্রকল্পের আওতায় টাকা পাবে না। ওকে, তোমাদের কিন্তু বেকার হতে হবে এবং তোমরা যারা এখানে বিভিন্ন চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ কিংবা তোমরা যারা বেকার রয়েছে, তোমরা বিভিন্ন অন্যান্য কোনো কাজবাজ করছো, তোমরা কিন্তু এই প্রকল্পের আওতায় টাকাটা পাবে। এবার 2 নম্বর শর্ত রয়েছে, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। কারণ যেহেতু এটা একটা পশ্চিমবঙ্গের প্রকল্প, যার জন্য তোমরা যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, তোমরাই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে। এবার 3 নম্বর শর্ত, সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, মিনিমাম মাধ্যমিক পাস করতে হবে। তবে এই যে মাধ্যমিক পাস যোগ্যতা রাখা হয়েছে, এখন কিন্তু বর্তমানে আপডেট শোনা যাচ্ছে যে এই মাধ্যমিক পাসটা পরবর্তীতে আপডেট এলে এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক কিংবা গ্রাজুয়েশন রাখা হতে পারে। তবে এটা কনফার্ম নয়। তবে এখন বর্তমানে আপডেট অনুযায়ী তোমাদের কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিক পাস করলেই আবেদন করা যাবে। তবে যদি কোনো রকম চেঞ্জেস হয়, অবশ্যই তোমাদের আপডেটের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। ওকে, এবার 4 নম্বর শর্ত কি রয়েছে? 4 নম্বর শর্ত রয়েছে যে আবেদনকারীর বয়স সীমা 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। যেমনটা পূর্ববর্তী সরকারের তরফ থেকে যুবসাথী প্রকল্পে শর্ত রাখা হয়েছিল, তোমাদের কিন্তু অবশ্যই সেই রকম শর্তগুলো মানতে হবে। তোমাদের বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, অবশ্যই কিন্তু এই প্রকল্পে আবেদন করা যাবে। ওকে, এবার 5 নম্বর শর্ত, একটু আগে তোমাদের বললাম যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্ক থাকতেই হবে। এই লিঙ্কটা না থাকলে তোমরা কিন্তু টাকা পাবে না। তারপরে বলা হচ্ছে যে এখানে সরকারি চাকরি করলে এই প্রকল্পের টাকা পাওয়া যাবে না। মানে তুমি যদি কোনো সরকারি চাকরি করছো কিংবা
গভর্নমেন্ট আন্ডারটেকিং কোনো কাজ করছো যেখানটায় পিএফ এর টাকাটা দেওয়া হয়, ওই টাকা পেলে কিন্তু এই প্রকল্পের আওতায় এখানে আবেদন করা যাবে না। আশা করি বুঝতে পারলাম শর্তগুলো কি কি রয়েছে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্টটা যেটা এখানে, তাহলে আবেদন করতে হলে কি কি ডকুমেন্টস লাগবে, কোন কোন ডকুমেন্টসগুলো আগে থেকে রেডি রাখতে হবে। দেখো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কয়টি ডকুমেন্টস লাগবে, যার মধ্যে প্রথম হচ্ছে আধার কার্ড, মানে আবেদনকারীর আধার কার্ড লাগবে, যেখানটায় আবেদনকারীর নাম, বাবার নাম, তার ছবি এবং অ্যাড্রেস সমস্ত কিছু যেন ঠিকঠাক থাকে। দ্বিতীয় নম্বর ডকুমেন্টস অ্যাড্রেস প্রুফ, যেখানটায় তুমি ভোটার আইডি কার্ড দিতে পারো। 3 নম্বর ডকুমেন্টস এজ প্রুফ, মানে জন্ম সার্টিফিকেট কিংবা তোমরা এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। এবং 4 নম্বর তোমাদের ডকুমেন্টস ব্যাংক পাসবই লাগবে, যেখানটায় তোমাদের একটু আগে বললাম যে ডিবিটি লিঙ্কটা থাকতেই হবে। এবং পরবর্তী ডকুমেন্টস লাগবে এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, মানে তুমি যে কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে আবেদনটা করবে তার মার্কশিট এবং সার্টিফিকেট এবং তোমাদের অ্যাডমিট কার্ডটা লাগবে। এবং তারপরে সব থেকে যারা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লেখা রয়েছে আনএমপ্লয়েড রিলেটেড ডকুমেন্টস লাগতে পারে, তবে এটা কিন্তু নাও লাগতে পারে এবং লাগতেও পারে, কারণ এখানে তুমি যে বেকার হিসাবে আবেদনটা করছো তার প্রমাণ হিসেবে কিন্তু এখানে ডকুমেন্টস লাগতে পারে। এবার গুরুত্বপূর্ণ কথা, তাহলে এখানে আবেদনটা কবে থেকে শুরু হচ্ছে। দেখো এখন যেহেতু বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সমস্ত কিছু আপডেটগুলো আসছে, যার জন্য 1 জুন 2026 তারিখ থেকে প্রতি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা দেওয়া হবে। কিন্তু এখন বর্তমানে সরকারের তরফ থেকে এই যুবশক্তি ভরসা কার্ড কিংবা যুবশক্তি প্রকল্প নিয়ে কোনো কিছু আপডেট দেওয়া হয়নি। তবে প্রতিশ্রুতি অনুযায়ী আগে যে সমস্ত কিন্তু প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল ভোটের আগে, ওই সমস্ত প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু বর্তমান সরকার এগোচ্ছে এবং পরে পরে ধীরে ধীরে কিন্তু সমস্ত প্রকল্প চালু হচ্ছে। যার জন্য এখন যেহেতু বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকাটা দেওয়া হচ্ছে আগামী 1 জুন থেকে, যার জন্য আশা করা যায় এই যে প্রকল্প মানে যুবশক্তি ভরসা কার্ড কিংবা যুবশক্তি প্রকল্প, এই প্রকল্পের টাকাও কিন্তু আগামী জুন মাস থেকে কিন্তু পাওয়া যাবে। এবং যার জন্য জুন মাসে কিন্তু তোমাদের আপডেটটা আসবে এবং কিভাবে তোমরা আবেদন করবে, যার জন্য কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়। তবে এখনও বর্তমানে এখানে কিন্তু কোন রকম অফিসিয়াল ওয়েবসাইটে লঞ্চ করা হয়নি কিংবা অফিসিয়াল কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি। রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্প নিয়ে খুব শীঘ্রই এখানে আপডেট দেওয়া হবে এবং অনলাইন এবং অফলাইন আবেদন শুরু হবে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যারা অলরেডি পূর্ববর্তী সরকারের যুবসাথী প্রকল্পের টাকাটা পেত, তাদের কিন্তু এখানে ফর্মটা ফিল আপ নাও করতে হতে পারে, কারণ তাদের কিন্তু অলরেডি নামটা এন্ট্রি হয়ে আছে। মানে এখন কিন্তু বর্তমানে ঘোষণা অনুযায়ী যেমনটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা টাকা পেত তাদের কিন্তু অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এখানে কিন্তু টাকাটা দেওয়া হবে, তাদের কিন্তু পুনরায় আবেদন করতে হবে না। সেই মতো হতে পারে যে সরকার ঘোষণা করবে যে যারা যুবসাথী প্রকল্পের টাকাটা পাচ্ছিল তাদের কিন্তু অ্যাকাউন্টে এই যুব শক্তি ভরসা কার্ডের টাকাটা কিন্তু দেওয়া হবে। তবে যারা বাদ বাকি যে সমস্ত অ্যাপ্লিক্যান্ট যারা যুবসাথী প্রকল্পের টাকা পায়নি কিংবা যারা নতুনভাবে আবেদন করতে চায়, তাদের জন্য কিন্তু ওয়েবসাইটে লঞ্চ করা হবে এবং অফলাইনে ফর্ম জমা নেওয়া হবে। এবার কবে থেকে চালু হচ্ছে অনলাইন আবেদন কিংবা অফলাইন আবেদন, ওই সংক্রান্ত কোনো কিছু আপডেট এলে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অন নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে।